কখনো কখনো জীবন এমন একটা সিদ্ধান্ত নিয়ে আসে যেটা আমরা নিতে চাই না, কিন্তু না নিলেও উপায় থাকে না। আমি অর্পণ, আর আমি কোনোদিন ভাবিনি যাকে সবসময় সিনিয়র বলে দূরে রেখেছি একদিন তাকেই আমার স্ত্রী বলে ডাকতে হবে। বিয়েটা আমি চাইনি, পরিস্থিতি চেয়েছিল, পরিবার চেয়েছিল, সমাজ চেয়েছিল। আর সে শুধু চুপচাপ মাথা নিচু করে বলেছিল, জোর করে ভালোবাসা চাই না, সময়ই ঠিক করবে। কিন্তু আমি জানতাম না যে এই না চাওয়া বিয়েই একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হয়ে উঠবে। চলো শুরু করি আমাদের সেই গল্প। শুধু গল্প নয়, গল্প হলেও সত্যি। নাম দেওয়া যাক সিনিয়র থেকে জীবন সঙ্গী। কিছু মানুষ আছে যারা নিজের নিয়মে বাঁচতে ভালোবাসে, আর সেই নিয়মের সামনে কোনো আপোস তারা করতে চায় না। অর্পণ ২৪ বছরের এক কলেজ স্টুডেন্ট, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী আর একটু অহংকারী। কলেজে সবাই তাকে চেনে, কারণ অর্পণ যা ভাবে তাই বলে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শোন, আমার এক দিদির বান্ধবী আছে, খুব স্মার্ট, তোদের দুজনের সেট হয়ে যাবে। দেখ, একটা কথা পরিষ্কার, আমি সিনিয়র মেয়ে বিয়ে করব না। কেন রে, সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু আমার ইগো আছে। বিয়ের পরে ইগো সব উড়ে যাবে। দেখা যাবে। বাড়িতে সন্ধেবেলায় কি হয়েছে মা? তোর বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। অর্পণ চুপ হয়ে যায়। হাসপাতাল গিয়ে এখন বিপদ নেই, কিন্তু ওনাকে খুব সাবধানে থাকতে হবে। বাবা, অর্পণ, এখন সংসারের দায়িত্ব তোরই। অর্পণ চুপচাপ মাথা নাড়ে। হ্যাঁ বাবা, বাড়িতে গিয়ে রাতের বেলায় অর্পণের মা ও অর্পণ। অর্পণ, একটা কথা বলবো? কি কথা? আমি ভাবছিলাম তোর বিয়ের কথা যদি ভাবি। হঠাৎ বিয়ে? একটা মেয়ে আছে, খুব ভালো। কে? মেয়েটা তোর থেকে একটু বলো, মানে সিনিয়র। অর্পণ কথাটা শোনে চুপ, অবাক মুখ করে। যে ছেলে বলেছিল আমি সিনিয়র মেয়ে বিয়ে করব না, তার জীবন কি বদলে যাবে? এবার গল্পতে টুইস্ট আছে। দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য কমেন্টে করুন।